أستغفر الله ربي أستغفر الله ربي يا حي يا قيوم برحمتك أستغيث يا حي. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل جمالا على جمال كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا مد له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا أو كما قال عليه الصلاة والسلام من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صحبت साले तोरा साले कुनाद صحبت ताले तोरा ताले कुनाद एक जमाना सोहबत बा औलिया बेहतरा सद साला तो अदबेरिया सूरज ने दिया अपने शुआओं गए पैगाम सूरज ने दिया अपने शुआओं गए पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलफगार नहीं हो दुनिया में हो दुनिया का तलफगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो उल्फत में बराबर के अफा हो के सफा हो उल्फत में बराबर के अफा हो के
हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। एक चश्मे ज़दन गाफिल जा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल जा शाह नबाशी। शायद के निकाहे गुनादागा नबाशी, शायद के निकाहे गुनादागा नबाशी। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। মহান আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের নামাজ আদায় করে পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ স্থান কোরআন হাদিসের আলোচনার মজমার মধ্যে আসা বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন হাদিসের মজমাকে জান্নাতের বাগান ঘোষণা করেছেন। এই মজমার আলোচনা শোনার জন্য আসমান থেকে ফেরেশতারা একজন একজনের কাঁধের ভিতরে ভর করে একদম লাওহে মাহফুজ আল্লাহ তাআলার আরশ মহলা পর্যন্ত পৌঁছে যায়। আর এই মজমার ভিতরে যেই লোকগুলো আসেন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ভিতরে উঁচু মাকাম দান করবেন। দেখেন এই এলাকায় কত লোক ছিল, দোকানে বাজারে বিভিন্ন কাজে ওনারা বেদি ব্যস্ত হয়ে আছে। আল্লাহ তাআলা সবাইকে এই মজমার ভিতরে আনতে পারেন নাই। বড় বদনসিব আমার, যেখানে কোরআন হাদিসের আলোচনা হইতেছে আর আমি আমার মূল্যবান সময়কে বাজারে নষ্ট করে ফেলতেছি। ঘরে আমি এখনো বসে আছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী বলতেছে যে আল্লাহ তাআলা এই মজমার ভিতরে যারাই আসছে তাদের নামকে ফেরেশতারা লিপিবদ্ধ করতেছে জান্নাতের খাতার ভিতরে। বলেন সুবহানাল্লাহ। এই যে একবার সুবহানাল্লাহ বলেছি আমার কি ফায়দা হয়েছে, যে আসমান আর জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়া ওই বান্দার আমল নামার ভিতরে ভরপুর করে দিয়েছেন। বাদশাহ সুলাইমান পয়গাম্বর আমরা সবাই নাম শুনেছি, ঠিক কিনা বলেন? ওনাই সারা পৃথিবীর বাদশাহ ছিল। ওনার একটা যানবাহন ছিল, ওই যানবাহনের নাম ছিল তখতে সুলাইমানি। 3,10,000 চেয়ার ছিল, প্রতিটা চেয়ার 12 মণ সোনার দিয়া বান্দাইনা ছিল চেয়ারগুলো। এখন চিন্তা করেন 3,10,000 চেয়ারের একটা যানবাহন কত বড় হইতে পারে। 3,10,000 দেও দানব ওনার মন্ত্রী সবার ভিতরে ছিল। এটা নিয়ে উনি আসমানের ভিতরে বাতাসের সাহায্যে ভ্রমণ করতেন এক দেশ থেকে আরেক দেশে। হঠাৎ একদিন বাদশাহ সুলাইমান পয়গাম্বর ওনার তখতে সুলাইমানি নিয়ে সফর করতে বের হয়েছে। এক চাষি ভাই জমিনে চাষ করতেছে, তখতে সুলাইমানির ছায়া ওনার জমিনের ভিতরে পড়ছে। উনি আকাশের দিকে তাকাইয়া দেখেন বাদশাহ সুলাইমান পয়গাম্বরের তখতে সুলাইমানি বাতাসের সাহায্যে উড়ে উড়ে যেতেছে। উনি দেখা বলতেন সুবহানাল্লাহ, উনি দেখা বললেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলার কারণে তখতে সুলাইমানি সামনেও যায় না, পিছনেও আসে না, নিচেও নামে না, উপরে ওঠে না, স্থগিত হয়ে গেছে। কিরে তখতে সুলাইমানি কি হয়েছে? যে আমি সামনেও চলতে পারতেছি না, পিছনেও যাইতে পারতেছি না, নিচেও নামতে পারতেছি না। এক আল্লাহর বান্দা সুবহানাল্লাহ বলছে। আসমান আর জমিনের ভিতরে এই পরিমাণ আল্লাহ তাআলা তাকে নেকি দান করেছেন, আমি নিচেও নামতে পারি না, উপরেও যেতে পারি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে লস আছে? সুলাইমান পয়গাম্বর বলে আমাকে নিচে নামাই দাও।
উনি নিচে নেমে চাষির কাছে গেছে, ওনার জমিনে চাষি তো কাঁপতেছে, না জানি কি ভুল করে ফেলেছি, সুলাইমান পয়গম্বর আমার কাছে আসছে। ভাই ভয় পেও না, তুমি যে সুবহানাল্লাহ বলছো, আল্লাহ যে তোমার নেকি দান করেছেন, আমার বাদশাহী তোমাকে দিয়ে দেব, দুনিয়ার সব কিছু তোমারে দিয়ে দেব, তোমার সুবহানাল্লাহর নেকি আমারে দান করো। সুবহানাল্লাহ। ও বন্ধু, একটা নেকির কত মূল্য এখন আমি বুঝবো না, যখন আমাকে স্বজনেরা মাটির কবরে রেখে আসবে, বাঁশবাগানে, কলা বাগানে, রাস্তার কিনারে, তখন আমি বুঝতে পারবো একবার সুবহানাল্লাহর নেকি আমার কাছে কি, একটা সালামের নেকি আমার কাছে কি। এক যুবক রাস্তা দিয়া হাইটা যায়, নতুন একটা কবর দেখিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাম দিলেন। পিছন থেকে এক সুশ্রী যুবক, পাঞ্জাবি পরা, মাথায় পাগড়ি, শরীর থেকে নূর আর নূর চমকাইতেছে, পিছন থেকে যুবককে ডাকতেছে, যুবক ভাই দাঁড়াও, আমার কথা শুনে যাও। যুবক ভয় পেয়ে গেল, কে আমাকে এই দুপুর বেলা পিছন থেকে ডাক দিল। পিছনের দিকে তাকাইয়া দেখে এক সুশ্রী যুবক, মাথায় পাগড়ি, শরীর থেকে সুঘ্রাণ বের হইতেছে, নূরে ঝলমল করতেছে। যুবকের ভয় পেও না রে ভাই, এদিকে আসো। আস্তে আস্তে সামনে গেছে, যাওয়ার পরে বলতেছে, ভাই তুমি যে আমাকে সালাম দিয়েছো, এই সালামের নেকিটা তুমি আমাকে দান করে দাও পুরা। সুবহানাল্লাহ। আমি 100 বছর কবরের ভিতরে বৈশাখ কোরআন তেলাওয়াত করতেছি, একটা নেকিও আমার আমলনামায় দেওয়া হয় নাই। আমার 100 বছরের কোরআন তেলাওয়াতের নেকি আমি তোমারে দান করে দিলাম। সুবহানাল্লাহ। বন্ধু, কবরে যেও, তারপরে দেখবো একটা সুবহানাল্লাহর নেকি কত দাম। আল্লাহর নবী মেরাজে গেছেন, ষষ্ঠ আসমানের ভিতরে যাইয়া দেখেন আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদুল মামুরের হেলান দিয়া বসে রয়েছে। আল্লাহর নবীকে দেখা বলতেছেন, আমার সন্তান এসেছে, স্বাগতম জানাইলেন, ডাক দিয়া কাছে নিলেন, অনেক দোয়া করলেন। আসার সময় ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীকে জানাইয়া দিলেন, 3টা কথা তোমার উম্মতকে জানাইয়া দেবা। আল্লাহর নবীকে ইব্রাহিম আলাইহিস সালাম মেরাজের রাত্রে, আল্লাহর নবী যে 27 বছর সফর করেছেন এক রাত্রে, ওই মেরাজের রাত্রে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবীকে বলতেছে, তোমার উম্মতকে বলবা জান্নাতের মাটি খুব নরম, উর্বর, সুগন্ধি, যেই জিনিসটা জান্নাতের মাটির ভিতরে বিচিটা লাগানো হয়, সাথে সাথে এটা গাছ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর তোমার উম্মতকে বলে দিবা জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন, তোমার উম্মত যদি এই কালেমাটা বেশি বেশি পড়ে, প্রতিটা মানুষের জান্নাত মরুভূমির মতন উদাম, কোনো কিছু নাই, মরুভূমি। তোমার উম্মতকে এই আমল শিখাইয়া দিবা, তারা সবসময় এই কালেমাটা যেন পড়ে, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহ। যদি এই কালেমাটা তোমার উম্মত পড়ে, ওদের জান্নাতকে আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে জান্নাতকে আল্লাহ সাজাই দিবেন, আর প্রতিটা কালেমার বিনিময়ে একটি করে ফল গাছ জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা লাগাই দিবেন। সুবহানাল্লাহ। ও বন্ধু, যে যত বেশি আল্লাহকে দুনিয়ার ভিতরে ডাকবে, আল্লাহ তাআলা নহরে তাজাল্লি নামে একটা সমুদ্র আছে, ওই নহরে তাজাল্লি সমুদ্রের ভিতরে আল্লাহ তাআলা জুস লেগে যায়, আর বান্দার নামে একটা হুর গিলমান তৈরি হয়ে ওই জান্নাতের ভিতরে জমা হইতে থাকে। সুবহানাল্লাহ। জান্নাত দরকার আছে কি নাই ভাই? মৃত্যুর পরের এক জিন্দেগি আছে আমাদের, অনন্তকালের জিন্দেগি, আখিরাতের জিন্দেগি, আলমে বরজখের জিন্দেগি। এই আলমে বরজখের জিন্দেগিতে সুখ শান্তি সফলতার দরকার আছে কি নাই বলেন?
দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে বন্ধু। আজকে যদি আমি দুপুরে মারা যাই অথবা রাত্রে মারা যাই, আমাকে দাফন করতে করতে আসরের নামাজের পর হয়ে যাবে। আসরের পরে জানাজা, তারপরে আমাকে কবরস্থান করবেন। একে একে আমাকে কবরে রেখে সবাই চলে আসবে বন্ধু। সন্ধ্যা নেমে আসবে, এক পাও দুই পাও করে যাইতেছে, আমি কবরে বৈশা সবার আওয়াজ শুনতেছি। হায় রে, সবাই চলিয়া যাইতেছে যাইতেছে, আমার এখন ভয় করতেছে ভিতরে, কি যেন আমার সাথে ফয়সালা হয়। সবাই চলে গেল। কবরের ভিতরে প্রথমে বাঁশ দিল, তারপরে চাটাই দিল, তারপরে মাটি দিল, তারপরে আবার পলিথিন দিল, তুষ দিল, কত কিছু দিয়ে আমার কবরটারে ঢাইকা ফলাইছে। দুনিয়ার আলো তো পৌঁছাইতেই পারবে না কোনোভাবেই না, অন্ধকার আর অন্ধকার অন্ধকার। এমন এক ঘরের ভিতরে আমাকে রেখে চলে গেল স্বজনেরা রাস্তার কিনারে, পুষ্করিণীর পারে, নদীর কিনারে, বাঁশবাগানে রেখে চলে গেল। আমি একা একা কবরের ভিতরে, বুকের ভিতরে আর্তনাদ, কান্না নিয়ে, বুক ফাটা আর্তনাদ নিয়ে আমি ভাবতেছি, ও আমার ইঞ্জিনিয়ার ছেলে কোথায়, আমার ডাক্তার ছেলে কোথায়, আমার মাস্টার কই, কোথায় আমার ছেলেমেয়েরা, আমার স্বামীর স্ত্রী কোথায়? ও বন্ধু, কেউ আমার ডাকে সাড়া দেয় না। হঠাৎ কবরের মাটি কাঁপা শুরু করে দিল, কবরের মাটি কাঁপা শুরু করে দিল। কে জানি আমার কবরের ভিতরে প্রবেশ করতেছে বন্ধু, কে জানি আমার কবরে আসতেছে। আমি দেখি হঠাৎ আমার বুকের ভিতরে কি যেন একটা হাঁটতেছে, ছোট্ট মুরগির বাচ্চার মতন, পাখির মতন আমার বুকের উপরে পিড়ি পিড়ি হাঁটতেছে। হঠাৎ করে আমার কানের পাশে এসে বলে, বন্ধু ভয় পেও না, আমি তোমার বন্ধু, দুনিয়ার ভিতরে তুমি আমাকে ভুলো নাই, আমি তোমার এই কবরেও ভুলবো না, ভয় পেও না, আমি তোমার পাশে আছি। দুইজন ফেরেশতা আইসা হাতের ভিতরে দুইটা হাতুড়ি, মুগুরের মতন হাতুড়ি, দুই পাশের দেয়ালের ভিতরে দুইটা বাড়ি মারছে। বাড়ি মারার পরে দেয়ালটা প্রশস্ত হয়ে গেল। ওইটা বস, এই বস, কর্কর ভাষায়, কোন শান্ত ভাষা না, এই উঠা বস, বল তোর রব কে ছিল? কাপনের কাপড়টা এই পর্যন্ত, মাজা পর্যন্ত আইসা পড়বে, বল তোর রব কে ছিল? প্রথম প্রশ্ন। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা ভয়ে ভয়ে কেঁপে কেঁপে বইলা ফলাইছে, আমার রব তো আল্লাহ। একজন আরেকজনকে বলতেছে, আমি আগে মনে মনে ভেবেছি এই বান্দা আল্লাহওয়ালা হবে, আল্লাহর সাথে সম্পর্ক হবে। সব প্রথম প্রশ্নের জবাবটা দিয়ে দিছে। তারপরের প্রশ্নের জবাব, মান দিনুকা, তোর দিন কি ছিল? আল্লাহর বান্দা বইলা ফেলাইছে, ফেরেশতারা হাইসা দিছে, বলছি না এটাও পারবে। লাস্টের প্রশ্নের জবাব দিছে, মান নবিয়ুকা, তোর নবী কে ছিল? ও বন্ধু, এমন টাইমে বান্দাই বলবে, এই তো আমার নবী আমার কবর উপর দিয়ে হাইটটা যাইতেছে, সুবহানাল্লাহ, হাত দিয়া দেখাইয়া দিবেন। বন্ধু, রাসূলের জামানায় একটা মা এবং মেয়ে মুসলমান হয়েছে, মা এবং মেয়ে মুসলমান হয়েছে, নতুন মুসলমান হয়েছে। 15 দিন পরে মেয়েটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, এরকম শয়তান আছে না নাই বর্তমানে? ইসলামের কাজে বাধা দেন না শয়তান আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে। আবু জাহেল, উতবা, সাইবা বলতেছে, বুড়ি রে, বাপ দাদার ধর্ম ত্যাগ করিয়া তোরা দুই মা মাইয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছস, এই জন্য তোর মেয়েটা ইসলাম ধর্মের বিষক্রিয়ায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মহিলার মন গেছে নষ্ট হইয়া, আমার যুবতী মেয়েটা বিবাহ দেই নাই, এই মেয়েটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল ইসলাম ধর্মের বিষক্রিয়ায়। ঠিক আছে, আমি ইসলাম ধর্ম ত্যাগ করব। নাউজুবিল্লাহ বলেন। রাসূলের দরবারে হাইটা হাইটা বুড়ি মা যাইতেছে। আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান পিছ লইছে, বুড়ি কি করে দেখবো। যাইতে যাইতে রাসূলের বাড়িতে যায় বলতেছে, মুহাম্মদ ঘরে আসো, বের হও। ও মুহাম্মদ, আমি তোমার ধর্মকে ত্যাগ
করলাম, আমি আবার পূর্বে আমার বাবা মার ধর্মের ভিতরে চলে গেলাম, বাপ দাদার ধর্মে চলে গেলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, বুড়িমা কেন আপনি আমার ধর্ম ত্যাগ করবেন? কয় আমার মেয়েটা মারা গেছে তোমার ধর্ম গ্রহণ করার কারণে। নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়িমাকে বলতেছে, বুড়িমা আপনার মেয়ের কবরস্থানে আমাকে একটু নিয়ে যান মা। কয় তোমাকে নেওয়া যাবে না, তোমাকে নেওয়া যাবে না। মা গো আমাকে একটু নিয়ে যান, যেহেতু আপনার মেয়েটা আমার ধর্মের উপর ঈমান এনেছে, আমি তো যাবো। ঠিক আছে আসো, অমুক বাগানে আমি আমার মেয়েটাকে মাটি দিয়েছি, তুমি আমার পিছে পিছে আসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, না মা আপনি পিছে থাকেন, আমি সামনে সামনে যাব, আপনি পিছন থেকে আমাকে জানাইবেন কোথায়। আল্লাহর নবীকে ওই জায়গায় নিয়ে গেল। যাওয়ার পরে বলতেছে, মুহাম্মদ এই আমার মেয়ের কবর। আবু জাহেল, উতবা, সাহেব, আবু সুফিয়ান পিছনে পিছনে খেজুর গাছের পিছনে যে পলাইয়া দেখতেছে মুহাম্মদ কি করে। একজন আর একজন রে কয়, মুহাম্মদ তখন জাদু দেখাইবে। মুহাম্মদ কি দেখাইবে? জাদু দেখাইবে। নাউজুবিল্লাহ। সমস্ত নবীদের হলো মুজিজাত, জাদু না। কবরের সামনে যেয়ে বলতেছে, ও আমার বোন, কবর থেকে আল্লাহর হুকুমে উঠে আসো। আল্লাহর নবী পারবে কি পারবে না? ঈসা আলাইহিস সালাম যদি হাতের আঙ্গুলের ইশারায় 1000 বছর আগে মানুষকে জিন্দা করে দেখাইতে পারেন, সমস্ত নবীদের নবী আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারবে কি পারবে না বলেন? কবরটা দুই ভাগ হয়ে গেল। কবরের ভিতর থেকে সুশ্রী সুন্দরী এক রমণী সুন্দরী মেয়ে বের হয়ে আসলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, বোন তোমার সাথে কি ঘটনা ঘটছে আমারে বলো, তুমি মারা গেছো সেটাও তো আমারে জানানো হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, সবেমাত্র মুসলমান হয়েছি, ইসলাম ধর্মের কিছুই আমি জানি না। হঠাৎ আমার বুকের ভিতরে ব্যথা হয়ে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি। আমার স্বজনেরা এই খেজুর বাগানে আমাকে দাফন করে চলে গেছে। আমাকে কবরে রাখার পরে দুইজন লোক আইসা আমারে বলল, তোর রব কে ছিল বল। আমার শরীর কাঁপতে কাঁপতে আমার মুখ দিয়ে বের হয়ে গেছে, আমার রব কে ছিল আল্লাহ। আল্লাহু আকবার। দ্বিতীয় প্রশ্ন করছে, তোর দিন কি ছিল? আমার মুখ দিয়ে বের হয়ে গেছে, আমার দিন তো ইসলাম। 3 নম্বর প্রশ্ন যখন করল, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখি আমার কবরের উপর দিয়ে একটা রাস্তা, আপনি হাইটা যাইতেছেন, আপনার পিছনে 4 জন সঙ্গী। আমি আঙ্গুল দিয়া দেখাই দিছি, এই তো আমার নবী যাইতেছে, এই তো আমার রাসূল যাইতেছে। সুবহানাল্লাহ। 3টা প্রশ্নের জবাব দেওয়ার পরে আসমান থেকে ঘোষণা চলে আসছে, আমার বান্দি 3টা প্রশ্নের জবাবই দিয়া ফলাইছে। প্রথম প্রশ্নের জবাব দেওয়ার কারণে আমার বান্দিকে জান্নাতের পোশাক পরাইয়া দাও। সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রশ্নের জবাব দেওয়ার কারণে আমার বান্দির কবরের ভিতরে জান্নাতের খাট পালঙ্ক বিছাইয়া দাও, সাথে সাথে বিছাইছে। 3 নম্বর প্রশ্নের জবাব দেওয়ার কারণে বন্ধু আল্লাহ তাআলা বলতেছেন, আমার বান্দির সাথে জান্নাতের সাথে কবরের সাথে রাস্তা তৈরি করিয়া দাও। একজন খাদেম আমার পায়ের সামনে বসা, আরেকজন খাদেম আমার মাথার সামনে বসা। একজনে পাও বানাইতেছে, আরেকজনে মাথা বানাইতেছে। আমি সবেমাত্র ঘুমের তন্দ্রা আসতেছে, পুরোপুরি ঘুমাই নাই। আমার সঙ্গীরা বলতেছে, আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে ডাকতেছে, তুমি তাড়াতাড়ি তার ডাকে সাড়া দাও। সুবহানাল্লাহ। বুড়িমারে ডাক দিয়া বলে, বুড়িমা আপনার মেয়ের মুখে কথা তো শুনলেন, এখন আপনি বলেন, যদি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আপনার মেয়ের বিষক্রিয়ায় মারা যায়, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করব আবার পুনরায় যেন আপনার মেয়েকে দুনিয়াতে আল্লাহ হায়াত দেন। সুবহানাল্লাহ। বুড়িমা বলতেছে, মুহাম্মদ আমার মেয়ের কথা বাদ দাও, পুনরায় আমাকে কালিমা পড়াও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল, উতবা, সাইবা সব দেখছে না, দেখে একটা আরেকটারে বলতেছে, দেখ মুহাম্মদের জাদু। নাউজুবিল্লাহ বলেন। পিছন থেকে কয়, বুড়ি আবারও মুহাম্মদের পায়ে পাক দিলি।
হয়তো পায়ে গনে জোতা খুলিয়ে এমন ভাবে পিটামো, আর যদি কোনোদিন মুহাম্মাদের নামে আমার কাছে কিছু বলো, সুবহানাল্লাহ। ও দোস্ত, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমি, আমার হায়াতটা বরফের মতন বলিয়া যাইতেছে, সাদা দাড়ি হয়ে গেছে, কালো দাড়িগুলো আমার সাদা হইয়া গেছে। হঠাৎ করিয়া মালাকুল মউত আমার সামনে এসে দাঁড়াইয়া যাইবে, চল যেতে হবে। জেলে ভাই নদীর ভিতরে মাছ ধরে, এক সপ্তাহ ধরে কোনো মাছ পায় না, পোলাপান না খাইয়া আছে। মাওলার কাছে কয়, ও আমার মালিক, তুমি তো রিজিকের মালিক, আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি খুবই কষ্টে আছি, তুমি আমারে কিছু মাছের ব্যবস্থা করিয়া দাও। একটা খেয়াল দিয়েছে, কিছু ওড়ে নাই। দুইটা খেয়াল দিয়েছে, কিছু ওড়ে নাই। 3 নাম্বার খায় একটা পাথর উঠছে, একটা পাথর উঠছে। পাথরটারে দেখা খুব কষ্ট পাইছে, একবার ফালাইয়া দিতে চাইছিল, আবার কয় না, পাথরটা নিয়ে যাই বাড়িতে। পাথরটারে সুন্দর করে পরিষ্কার করিয়া বাড়িতে নিয়ে গেছে, নিয়া দরজার ভিতরে রাখছে। পাথরের মধ্যে পাড়া দিয়া ঘরে ওঠে আর নামে। এই ছেলে ভাইরা ছিল একটা স্বর্ণকার, জহুরি, স্বর্ণের ব্যবসা করে বাজারে। জেলের কাছে এসে মাছ নেওয়ার জন্য, মাছ পাই কিনা। ঘরে উঠবার সময় দেখে একটা পাথর, পকেটে কোনে একটা টিন বাড়ি করে পাথরটার মধ্যে ঘষা দিয়া দেখে এইটা কোন সাধারণ পাথর না। দেখতেছে এই পাথরটা হলো সাধারণ পাথর না, এটা হলো কষ্টি পাথর, যে পাথরের ভিতরে লোহা লাগলে স্বর্ণ হয়ে যায়। জেলে ভাইরা ডাক দিয়ে বলতেছে, জেলে ভাই, তোমার এই পাথরটা আমার কাছে বিক্রি করবানি? কয়, দোস্ত তুমি এই পাথর দিয়ে কি করবা? এটা কোনো বেদামি একটা পাথর, আমার দরজার সামনে ফালাই দিছি। কয়, আমি যা করি তুমি বিক্রি করবা কিনা বলো, কত দেবা? কয়, তোমার এই পাথরটা যদি আমার কাছে বিক্রি করো 20,000 স্বর্ণ মুদ্রা। কয় হাজার স্বর্ণ মুদ্রা? 20,000 স্বর্ণ মুদ্রা দেব। এখন জেলে ভাই চিন্তা করতেছে, 20,000 স্বর্ণ মুদ্রা আমার এই বেদামি পাথরের দাম? না ভাই, এটা আমি তোমাকে বেচতে পারবো না, এটা আমার বাপদাদার আমলের ঐতিহ্য, এটা আমি এই অল্প টাকায় তোমার কাছে বিক্রি করতে পারবো না। কয়, তাহলে আরো বাড়াইয়া দেবো, দাও। কয় না। কয়, দোস্ত 20,000 স্বর্ণ মুদ্রা এই দেবো, একটু ভাইকে 1 কোনা দিয়ে দাও। কয় না, হ্যাঁ ওদিন না। এখন জেলে ভাই কান কাছে খারাপ হইয়া, আরে যেই পাথরের কোনো মূল্য নাই, আমি দরজার ভিতরে ফালাইয়া রাখছি, আর আমার এই ভাই প্রত্যেক একটু ভাইঙ্গা দেবো, এটাও সে 20,000 উপরে স্বর্ণ মুদ্রা বলে? যাই জহুরি স্বর্ণকার মনে মনে বলে, রাত্রে আমি এটা চুরি করে নিয়ে যাবো। এখন যদি আমাকে এটা না দেয়, রাত্রে এটা কি করবো? চুরি করে নিয়ে যাব। উনি চলে গেছে। জেলে যাবার পরে, স্বর্ণকার যাবার পরে জেলে বাইরারে পেঁচাইয়া আপারে উঠাই দিছে। আমাদের দেশের ভাষায় আপার বলে না, দোতলায় সুন্দর করে তুষের ডোলার ভিতরে গুজাইয়া দিয়ে দিছে। পরের দিন ইট 1 কোনা দিয়ে একটুখানি ভাঙ্গা বাদশার দরবারে নিয়ে গেছে। বাদশার দরবারে যাইয়া বলতেছে, বাদশা হুজুর, আমার কাছে একটা জিনিস আছে, আপনি কিনবেননি? কয়, কি জিনিস দেখাও। বাদশা হাতে নিয়ে দেখে যে কষ্টি পাথর। সুবহানাল্লাহ। ওই ছেলে ভাই, তুমি এই কষ্টি পাথর এটা কোথায় পেলে? এটার বাকি অংশ কি তোমার কাছে আছে? বাদশা, হুজুর, হ্যাঁ, এটার বাকি অংশ আমার কাছে আছে। যদি বাকি অংশ আনি, আপনি আমারে কি দেবেন? আমার যত খাজানা আছে, খাদ্যের গুদাম, স্বর্ণ অলঙ্কার